এটা কি ধরনের ড্রেস? তুই এরকম গামছা পরে কি করছিস? এই নাও ভেজ ম্যাগি। বাবা আচ্ছা গো, ওই যে বললাম একা একা চলে যাচ্ছ? বাবা তাহলে কে ভিডিও ওরা করছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজেন্ডি ম্যারিড লাইফ লাইভ। আজকে সোমবার, সরি মঙ্গলবার। মানে সোমবার দিনটা ছুটিতে হবে না, মানে মনে হয় যে মঙ্গলবারটাই সোমবার। সকালবেলা উঠে আমাদের বিশেষ কিছু কাজ ছিল না, আমরা কালকে ডিসাইড করে রেখেছিলাম যে আজকে সকালবেলা জল খাবারে মুড়ি ঘুগনি খেয়ে চলে যাবো। আর খালি রুটি, দুটো রুটি আমি নিয়ে নিয়েছি, এতে তোমার আমার লাঞ্চের জন্য। আর আশিস বললো রুটি ও করে নেবে, ক্যান্টিন থেকে নিয়ে নেবে। আর ঘুগনি তো রয়েছে, আর একটু শসা ফসা কেটে নিয়েছি। তো আমাদের এইসব হয়ে গেছে, মিটিং ফিটিংও সব হয়ে গেছে। এখন মোটামুটি 10টা 15 বাজে, 10:30টার মধ্যে আমরা অফিসের জন্য বেরিয়ে যাবো। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যাক। চলো তাড়াতাড়ি চলো। আজকে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে যেদিন আমি শ্যাম্পু করি না, আমি নোটিস করেছি আমার কিন্তু তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাই। চল চল চল, ও গুড, এমনি পেঁচিয়ে নিয়ে চলো। আমিও পেছিয়ে নেবো, ওটাই ভাবছি। আমিও পেছিয়ে নেবো না, মানে আমি পেছিয়েই নেবো। বাবা তুই এত আমাকে তাড়া মারিস, আমি ভুলভাল কথা বলে ফেলি। ঠিক আছে চলো। আজকে আসিস জানো, যাবে আসবে কটায়? সেই 5টার সময়। ওটাই নর্মাল মানুষ করে। বেরিয়ে পড়েছি আমরা। বাবা প্রচুর রোদ, কিন্তু বৃষ্টিটা হওয়ার জন্য না একটু টেম্পারেচারটা কমেছে, মানে একটু বেশ ঠান্ডা ঠান্ডা মতো হয়েছে। বাবা জলের যা সমস্যা হচ্ছিল, আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম যে কেস না খেয়ে যায়। চল যা যা। বাইরের রোদ্দুরটা দেখে যেন মনে হচ্ছে যে পুজোর দিনের রোদ্দুরের মতো, কিন্তু গরমটা দেখে মনে হচ্ছে না না গরমকালই আছে। আজকে জানি না কেন সকাল থেকে খুব কফি খেতে ইচ্ছে করছে। অফিসের কাছাকাছি পৌঁছে গেছি, একটুখানি কাজকর্ম করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একবার না কফি খাওয়ার প্ল্যান করছি। ও আমাকে দিয়ে চলে গেল, আমি অফিসে ঢুকে পড়েছি। এই সময় অফিসে বেশ ফাঁকা ফাঁকাই থাকে, একটা ফ্যাক্টটা বেজে গেলে প্রচুর ভিড় হয়। এখন 5টা মতো বাজে, আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি। ও বললো যে একবার গলিডডির দিকে যাব, ওখান থেকে একটুখানি কফি খাবো চলো। এ বাবা, আমরা যেখান থেকে কফি খাবো বলে এসেছিলাম সেখান থেকে অ্যাকচুয়াল কফির দোকানটা উঠে গিয়ে একটা চায়ের ঠেলা রয়েছে। তো অগত্যা ওখান থেকে আমি কফি খেলাম, আর আশিস খেলো চা। আমার কফিটা না একটু ভাল লাগেনি, কফিটা একদম সেই ছ্যাঁচড়ে জলের মতো বানিয়েছিল, একদম বাজে ছিল। মুডটাই পুরো অফ হয়ে গেল। ওই জন্য রতনদ্বীপে চলে গেলাম। ভাবলাম যে রাত্রিবেলা ডিনারে একটু ভালো মন্দ খাবো, তাই একটু আমার পনির নেওয়ার ছিল, তার সাথে ধনে পাতা পুদিনা পাতা এইসবও নেওয়ার ছিল। তাই ওকে বললাম চল রতনদ্বীপ যাই। কিরকম দুল তুলতে যাচ্ছে গো? এই ছেলেটা না খালি আমার পেছনে লাগে। আসলে আমার ব্যাগটা একটু বেশি ভারী হচ্ছে, এখন কিবোর্ডটা অফিসে নিয়ে যেতে হয়, তো ওই করে আমার বড্ড হাঁটতে অসুবিধা হয়। ধনে পাতা আর পুদিনা পাতা নেওয়ার শুধু কথা ছিল, সে জায়গায় আমরা আরও অনেক এক্সট্রা জিনিস নিয়ে নিয়েছি। আর এখন আমরা পনির নিচ্ছি। এখানে হোমমেড একটা পনির পেয়েছিলাম, কিন্তু ওই পনিরটা ভালো হবে কিনা বুঝতে না পেরে ওই আমুলই নিয়ে নিলাম, ওটাই সেফ। সঙ্গে আরও কিছু টুকটাক মুদিখানার জিনিস নেওয়া ছিল, যেগুলো হুট করে মনে পড়লো, তাই যেহেতু এসছি তাই ওগুলো একেবারে নিয়ে নিলাম। ফাইনালি কেনাকাটি আমাদের অল ডান। এবার আমি বাড়ি যাব। আমি জানি না কেন না আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, এবার কি খাবো এটা একটা সমস্যার ব্যাপার, দেখা যাক। আরে আমরা চলে এসছি অনেক বাজার দোকান করে। হ্যাঁ, কফিটা কি বাজে ছিল বাবা। আর খাবো না। হ্যাঁ হ্যাঁ রে, এটা কি ধরনের ড্রেস? তুই এরকম গামছা পরে কি করছিস? হ্যাঁ, গামছা পরে আছিস কেন? হোয়াট? লুঙ্গি তোমার নেই সোনা? গামছা পরেছি। কি অবস্থা, গামছা পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? সন্ধে দেবো, আবার প্যান্ট পরবো, আবার গামছা পরবো, তার থেকে একবারে। ও বাবা, আর এখানে কি হচ্ছে? ভেজ ম্যাগি। ভেজ ম্যাগি? আরে ও অনেক দিন ধরে আমাকে বলছে ম্যাগি খাই ম্যাগি খাই, আর আমি রোজ বলি না 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 না। আজকে আর জিজ্ঞেসই করিনি এই জন্য। এখানে ভেজ ম্যাগি বানানো চলছে। ক্যাপসিকাম তো অলরেডি দেখছি কেটে নিয়েছে, আর গাজর কাটা চলছে। খিদেও পেয়েছে কিন্তু জোরে বল। আর কফিটা কি বাজে ছিল, আমরা কোনোদিন ওই দোকান থেকে কিছু খাবো না। ওই দোকানের জলটা আমি দেখে নিয়েছি, এবার ক্যাশ হয়ে গেল, আমি আর কোনোদিন যাবো না ওখানে। আসতে ভালো লাগে। ফোন করেছে দেখো তো। তারা আমার এই নাও ভেজ ম্যাগি। বাবা খুব গরম, খুব গরম। খেয়ে দেখি। এই মুখ পুড়ে গেল রে। খুব গরম না? কেমন হয়েছে?
আমরা এখন একটুখানি বেরোচ্ছি। আসলে তখন আমরা তো খেলাম, ম্যাগি খেলাম, তোমরা দেখলে। এবার ব্যাপারটা হয়েছে কি, ম্যাগিটাকে আমার পেটটা ভার হয়ে গেছে, রাত্রিবেলা কিছু খেতে ইচ্ছে করছে না। এবার ও বলছে এরকম করিস না, রোজ রোজ শরীর খারাপ করবে, তার থেকে বরঞ্চ চ একটুখানি হেঁটে আসি, অ্যাটলিস্ট একটুখানি ইডলি খেয়ে নিবি। এবার ওর যেমন নারকেলের চাটনি খুব পছন্দ, আমার আবার অতটা চাটনিটা ভালো লাগে না, আমার উল্টে সাম্বারটা একটু ভালো লাগে। সব জায়গায় সাম্বার আবার ভালো বানায় না, তো আমি শুধু ইডলি খেয়ে নিই। তো আমার মাও শুনে বলে যে তুই কি করে শুধু ইডলি খাস, মানে আমার ব্যাপারটা হচ্ছে পেটটা ভরানোর ব্যাপার, আমার অত টেস্টের দরকার নেই। রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়া থেকে দুটো ইডলি খেয়ে শুয়ে পড়বো। তো ইডলিটাও কিনবো, আর ও বললো যে চ তাহলে আধ ঘন্টা 45 মিনিট মতো একটু হেঁটে আসি, দুজনেরই কাজকর্ম অলমোস্ট ডান। এখন কিন্তু সন্ধে নেই, আর 9টা বাজে। 9টার সময় আমরা এখন ইভিনিং ওয়াকে যাচ্ছি। যাই হোক চলো যাই। তুই চটিটা এত সুন্দর খুলেছি দরজার সামনে, আমি আরেকটু হলে উল্টো পড়ে যাচ্ছিলাম। তুই হাসছিস, মাথাটা গন্ডগোল হয়ে গেল। ওই দেখো তোর তোর টাক দেখা যাচ্ছে, হাসিস। যাচ্ছ গো? ওই যে বললো একা একা চলে যাচ্ছ? বাবা, তাহলে কে ভিডিও ওরা করছে? বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা যেখানে থাকি সেখানে আবার 9:30 বাজে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আশিস বলে রিস্ক নিয়ে লাভ নেই, ওদিককার সব ধোসার দোকানগুলো সব বন্ধ, এই একটাই খোলা আছে। তো এইখান থেকে ওই জন্য আমরা দুখানা ইডলি প্যাক একবারে করিয়ে নিয়ে হাঁটতে যাব। আমরা এখন হেঁটে হেঁটে সেই মাইহোম বিহাঙ্গার পাশ দিয়ে এসে তারপরে আমাদের বাড়ির সামনে দিয়ে ক্রস করে বলিরডি রাস্তাটাতে গিয়ে ঘুরে, মানে আমরা প্রায় 2 কিলোমিটার কি হাঁটতে পারবো আশিস? জানি না, চেষ্টা করব। আমার খিদে পেয়ে গেছে। তাই তো, তুই খিদের মধ্যে যদি হাঁটিস তাহলে তোর বেশি ক্যালোরি লস হবে। তোর ক্যালোরি লস করার দরকার নেই, আমার দরকার আছে। ও অলরেডি রোগা হয়ে যাচ্ছে। কি করে আমি রোগা হচ্ছি না? বাকি তো খাবার খাচ্ছি। যাই হোক, এই হচ্ছে আমাদের ঈদ। একটা নেওয়ার কথা ছিল, হঠাৎ করে আশিসের ইচ্ছা করে গেল যে আমিও তাহলে একটা ইডলি খেয়ে নিই, তো ওই জন্য দুজনে দুটো ইডলি নিয়েছি। তো দুটো ইডলির মধ্যে আমি তো 3টে খেয়ে আমার হয়ে যাবে, বাকি তাহলে 5টা ইডলি তোকে খেতে হবে। হ্যাঁ ঠিক আছে। কেন ও আজকে ইডলি খাবে কি দিয়ে ডিসাইড করেছি জানো? চিকেন দিয়ে। চিকেন ইডলি। তুই পুরো সাউথ ইন্ডিয়ান হয়ে গেছিস আশিস। আর কিছু করার নেই, তুই চিকেন দিয়ে ইডলি খাচ্ছিস। আচ্ছা। মানে এটা ওরা দুপুরবেলা খায়, আমি শুনেছি। আমার অনেক কলিগ আছে তো, ওরা আমাদেরকে বলে, মানে আমাকে বলে। যাই হোক চলো হেঁটে দিই। সাম্বারটা কেমন করেছি দেখি। হেভি ঘন, খুব বাজে না? খাবে? চাটনি দিয়ে খাও। সাম্বার খাওয়া যাবে না, 1 চামচ চাটনি নিয়ে ওটা দিয়ে খেয়ে নেবো। চাটনিটা ভালো করেছে, একটুখানি খেয়ে দেখো, মুখে দিয়ে দেখো। না, আমার ঠিক ভালো লাগে না, আমার এই সাদা চাটনি খুব একটা ভালো লাগে না। আমার লাল চাটনিটা ভালো লাগে বেশ, কিন্তু লাল চাটনি সব জায়গায় ভালো হয় না। এখানে তো খুব লাল ভালো। চাটনি একমাত্র ভালো হয় পাগল করা লাল চাটনি। ওই লাল চাটনি খেলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো আমার রয়েছে ইডলি, আর আশিসের ইডলির সাথে রয়েছে চিকেন। ভাবো, মানে একদম পিওর সাউথ ইন্ডিয়ান হয়ে গেছে ও। তো এটা খাবে, আমি চিকেন খাবো না। তো চলো আমরা ডিনারটা সেরে ফেলি। আজকে কিন্তু হেঁটে বেশ মজা পেয়েছি। রোজ হাঁটতে হবে এরকম 1 ঘন্টা করে? রোজ ব্যাপারটা 1 ঘন্টা না, আধ ঘন্টা করে। আধ ঘন্টায় পারবো, 1 ঘন্টা হবে না। আজকে রুটি করিনি, তাই অন্যদিন রুটি তরকারি সব বানানোর থাকে। তো ওই সময় মানে মোটামুটি ধরো 1-1.5 ঘন্টা রান্না করতে চলে যায়, যোগাযোগ করতে চলে যায়। তারপরে আর শরীর বয় না। মানে আজকে যেমন ফাঁকা ছিলাম তাই চলে গেলাম। দেখা যাক, মানে ট্রাই করবো করার। তাহলে আমরা খেয়ে দিয়ে একটুখানি হেঁটে হেঁটে আসতে পারি। বাবা, খেয়ে দিয়ে তোমার হাঁটতে যেতে ইচ্ছা করে? হাঁটা যে নাচছো সবাইকে দেখাও। চলো খেয়ে হয়ে গেছে। ওই অনেকক্ষণ আগেই গেছিল, আমার দোকানপাট তোলা হয়নি। আমি আসলে কাজকর্ম করলাম তারপরেই তো বেরিয়ে গেলাম না, ওই জন্য আর করা হয়নি। এখন এইসব তুলবো, জামা কাপড়গুলো কটা গোছানো রয়েছে, ওগুলো সব গুছিয়ে নিয়ে এবার ঘুমিয়ে পড়বো। কালকে আবার অফিস আছে। কালকে আশিসকে বললাম যে কালকে মনে হচ্ছে তাড়াতাড়ি চলে আসি, ও কালকেও বলছে দেরি করে আসবে। এই গরমে বেরোলে শেষ হয়ে যাব। তো এবার কালকেও আসতে সেই বিকাল হয়ে যাবে। তো যাই হোক, এই কালকে লাউয়ের তরকারি বানাবো সে আগের দিনের মতো। লাউয়ের আমি একটা সেরা তরকারি বানাতে পারি, হেভি খেতে হয়। একটু ছোলা থাকলেও ভালো হয়, বাট ছোলা না থাকলেও চলবে। যাই হোক, নিরামিষ তরকারি, নিরামিষ না সরি, আলু ছাড়া শুধু লাউয়ের তরকারি, হেভি হয় খেতে। কালকে ওটা আমার খাওয়ার খুব ইচ্ছা করছে, কালকে ওটা বানাবো। যাই হোক, আজকের ব্লগটা করছেন এখানেই শেষ করছি। ভালো লেগে থাকবে প্লিজ লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও।
আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।